ভক্তমনের কল্পনা ছাড়া ভগবানের লীলা যেন অসম্পূর্ণ। তত্ত্বের ভার পেরিয়ে শাস্ত্রকে স্বীকৃতি দিয়েই ভক্ত আপন মনের মাধুরী মিশিয়ে আরাধ্যের লীলারস আস্বাদন করে। আমরা তাই দেখি বাৎসল্য, সখ্য, মধুর রসের অপূর্ব সব বর্ণনা, যেখানে ভক্ত কল্পনায় অখণ্ড সত্তা ঈশ্বর এবং মগ্ন মানব লীলায়। কখনো তিনি সখার সঙ্গে ক্রিয়ামত্ত, কখনো আবার ভক্তের বিরহ ভারে তিনি কাতর, আবার মান অভিমানের পালাতেও তিনি অংশ নিচ্ছেন। শ্রীক্ষেত্রে লীলা পুরুষোত্তম প্রভু জগন্নাথকেও তাই এমনই লীলার আনুষঙ্গে আরাধনা করেন তার ভক্তরা। শ্রীরাধার মানভঞ্জনের নিমিত্ত একদা বৃন্দাবন ধামে মিনতি করেছিলেন শ্রীকৃষ্ণ। পদাবলী সাক্ষ্য দেয় সেই অপরূপ লীলা মাধুরীর। অনুরূপ এক মানভঞ্জন পালা অনুষ্ঠিত হয় পুরী ধামেও। এই লীলার কেন্দ্রে পুরী জগন্নাথ আর দেবী লক্ষ্মী। রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেব তো বলভদ্র আর সুভদ্রাকে সঙ্গে নিয়ে মহাসমারোহে চলে গিয়েছিলেন মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে। সেখানে কটা দিন কাটল সমূহ আদর যত্নে, কিন্তু এর মধ্যেই যে একটা গোলমাল বাঁধিয়ে ফেলেছেন স্বয়ং প্রভু জগন্নাথ। মাসির বাড়ি তিনি নিয়ে যাননি স্ত্রীকে অর্থাৎ দেবী লক্ষ্মীকে। এইবার যখন ঘরে ফেরার পালা, অর্থাৎ পূর্ণযাত্রা অন্তে যখন রত্নবেদিতে পুনরায় অধিষ্ঠিত হবেন রাজাধিরাজ জগন্নাথ, তখন এই অপূর্ব লীলার সূচনা। হয়তো জেনে বুঝেই গোলমালটা বাঁধিয়েছিলেন জগন্নাথ দেব, নয়তো দাম্পত্যের লীলা থেকে যে বঞ্চিত হবেন ভক্তরা, অথবা ভক্তরাই প্রভু জগন্নাথের দাম্পত্য লীলা আস্বাদনের নিমিত্ত হয়তো প্রশ্রয় দিয়েছেন এই বিষয়টিকে। সে যাই হোক, আমরা দেখি মাসির বাড়ি থেকে ফিরলেও সহজে কিন্তু জগন্নাথ দেব মূল মন্দিরে প্রবেশের অনুমতি পান না, কেননা মানিনী হয়েছেন স্বয়ং মা লক্ষ্মী। অগত্যা 3 ভাই বোন শ্রীমন্দিরের সামনে 3 দিন ধরে রথের ওপরেই উপবিষ্ট হন। তৃতীয় দিন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মন্দিরে প্রবেশ করতে গেলে ঘটে এক মজার কাণ্ড। বলরাম আর সুভদ্রার কপাল ভালো বলতে হবে, ভালোই ভালো তারা মন্দিরে প্রবেশ করেন। এদিকে তাদের পথ অনুসরণ করে যেই না জগন্নাথ ঢুকতে যাবেন, লক্ষ্মী দেবী শটান মুখের ওপর দুম করে দরজা বন্ধ করে দেন। কারণ 3 ভাই বোন মাসির বাড়ি থেকে দেদার আহ্লাদ করে এসেছেন, অথচ তাকে নিয়ে যাননি। অভিমানিনী লক্ষ্মী দেবী এই কয়েকদিন একা একা শ্রীমন্দিরে ছিলেন। তারই ফলস্বরূপ যাত্রা শেষে জগন্নাথ দেব দেখেন তার বাড়ির জন্য বাড়ির দরজা বন্ধ অবস্থায়। বেকদিক থেকে স্ত্রীর মান ভরণের জন্য বুদ্ধি করে 1 হাঁড়ি রসগোল্লার আয়োজন করেন জগন্নাথ। ভাবখানা এই যে, যদি রসগোল্লার কল্যাণে অন্তত লক্ষ্মী দেবীর মান ভাঙে, তবে তিনি মন্দিরে প্রবেশের অনুমতি পান। এই ছোট দুঃখ সুখের ভেতর দিয়ে ভগবান যেন জীবনের সূক্ষ্ম সূক্ষ্ম আনন্দমধুর মুহূর্তগুলিকে চিহ্নিত করে রাখেন। সেই লীলারই এবার সমাপ্তি। 1 বছরের মতো নিশ্চিন্ত, আর পতিদেব কাছছাড়া হবেন না। মন্দিরের সিংহদ্বার এরপর বন্ধ হয়ে যায়। আষাঢ় মাসের শুক্লা ত্রয়োদশীতে নীলাদ্রি বিজয় উৎসবের অন্যতম উল্লেখযোগ্য হচ্ছে কয়েকশো হাঁড়ি রসগোল্লা নিবেদন করা হয়। প্রতি বছর দাম্পত্যের এই মধুর রসের সাক্ষী থাকে আপামর জনসাধারণ, আর তা অনুষ্ঠিত হয় লক্ষ্মী দেবী ও জগন্নাথ দেবের সেবায়িতদের মাধ্যমে। বাঙালির এই প্রাণের মিষ্টি রসগোল্লাতেই প্রতি বছর রথযাত্রার অনুসরণ মধুরেণ সমাপয়েত হয়ে থাকে, অর্থাৎ মিষ্টিমুখে রথযাত্রা সমাপন। মহাপ্রভুর শ্রীচৈতন্যের কল্যাণে এই বঙ্গভূমি অন্তত রথযাত্রার মাহাত্ম্য আলাদা। শুধু যথাযোগ্য মর্যাদায় রথ অনুষ্ঠানই নয়, রথযাত্রা 2 প্রদেশ মানুষের আনাগোনা এবং সাংস্কৃতিক মেলবন্ধনের একটি সূত্রও বটে। তারই একটি দিকচিহ্ন কি এই রসগোল্লা উৎসব, কেননা বাংলা ও ওড়িশা 2 জায়গাতেই রসগোল্লা একটি উল্লেখযোগ্য খাদ্য শুধু নয়, বলা যায় 2 জায়গারই পরিচয়ের চিহ্ন বহন করে এই মিষ্টান্নটি। ভক্তবৃন্দ তাই যেন প্রভুর মানভঞ্জন পালায় টেনে এনেছে এই সমাদৃত মিষ্টিটিকেই। আমরা তো জানি জগন্নাথ দেব স্বয়ং ভারতবর্ষের ধর্মীয় সংস্কৃতির মোহনা স্বরূপ। তার উৎসবে তাই বহুতর সাংস্কৃতিক মিলনের চিহ্নই যে ছড়িয়ে থাকবে, তাতে আশ্চর্যের কিছু নেই। রসগোল্লা উৎসবকে আমরা সেই বহুবিধ সমন্বয়ের একটি রূপ হিসেবেই দেখতে পাই। আর তখনই যেন পৌঁছতে পারি ঋষিকবির সেই অনুভবে, অরূপ তোমার রূপের লীলায় জাগে হৃদয়পুর, আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর। সুমধুর এই লীলা রসের পরশ যত খোলে, বিস্ময় সমুদ্র ততই যেন উদ্বেল হয়ে উদ্ভাসিত হয় আমাদের হৃদয়পুরে।